দেখো, গোলাম রব্বানী হুজুর ভিডিও প্রত্যেকটা খুবই খুবই সুন্দর হয়। আমাদের মাঝে মাঝে ওয়াজ মাহফিলের মধ্যে হাসে, কিন্তু উনি এমন এমন পয়েন্টগুলো বলেন যেখানে প্রচুর প্রচুর সিরিয়াস এবং প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট টপিক বলে যায়। সত্যি কথা, গোলাম রব্বানী হুজুর ভিডিও পার্সোনালভাবে আমার খুবই ভালো লাগে, খুবই, মানে বলে প্রকাশ করা যাবে না। তো অবশ্যই দেখবো। আজকের ভিডিওটি খুবই, টাইটেলটি জাস্ট শুনুন, ডিজিটাল ছেলে মেয়ে ডিজিটাল নাম। তো জাস্ট বুঝতেই পারছো, শুনে হাসি থামাতে পারবেন না। তো 100% গ্যারান্টি, অবশ্যই দেখবো। এমনি হুজুরের ভিডিওগুলো প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং প্রচুর প্রচুর মিলিয়ন ভিউজ যায়। যেহেতু টপিকটা হাসির মধ্যে বললেও টপিকগুলো একটা একটা পয়েন্ট জাস্ট অসাধারণভাবে বলেন। তো অবশ্যই দেখবো হুজুর ভিডিও। টপিকগুলো এমনভাবে বুঝিয়ে গুছিয়ে বলেন যা, তার জন্য উনি প্রচুর বিখ্যাত আমাদের মধ্যে। তো বেশি দেরি করবো না, চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। মা বাবা বিয়ে দেবে হাজি বংশে, আর ছেলে আগেই বল্টু সল্টু ট্যাবলেট বুলেট নাট স্ক্রু। এখনকার ছেলে পেলে তো নামগুলো ভালো না, কথা কম। কথা বলেন না কেন, রাগ করতেছেন? আগেকার মানুষগুলো ছেলে পেলে নাম রাখছে মোহাম্মদ আলী, ইউসুফ, ইসমাইল, ইব্রাহিম, ভালো ভালো নাম রাখছে, আব্দুর রহমান, আব্দুল খালেক, এরকম নাম রাখছে না? আর এখনকার ডিজিটাল নাম রকি, সকি, ঢকি। হায় হায় নাম রে, বুলেট, সংগ্রাম, বাবু, এলাকে কি খাবু, কি নাম! হায় হায়, বাবার সামনে গান কয়, শাশ্বকিরে পার করিতে নে ভয়া নাই আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। বাবা কয় কে রে বউ, গান কার? কয় তোমার ছেলে সংগ্রাম। কণ্ঠ তো মারাত্মক রে, শিল্পী হবি রে, শিল্পী হবি। আছে না না? বাবা ছেলের গান শুনে কয় শিল্পী হবি। সুবহানাল্লাহ কোন, নাউজুবিল্লাহ একটু জোরে কোন। এই তো বাইরে হলো নাউজুবিল্লাহ। হায় হায়, সমাজ শেষ হয়ে গেল। মেয়েদের নাম কি? হাসি, খুশি, বিউটি, গোলাপ, কি নাম! সব কম চাচা, টেনশন করেন না বা, টেকা টুকাও কালেকশন হবে না। আপনার কি ভয় পাচ্ছেন? হায় রে, এমন একটা মাহফিল যুবকেরা করতেছে, করছে হুজুর টাকা লাগে আমরা পকেট থেকে দেব, খবরদার শ্রোতাদের কাছে কোনো কালেকশন হবে না। সুবহানাল্লাহ কোন। যেন ওয়াজ যদি আধা ঘন্টা বেশি হয় সমস্যা আপনাদের নাই তো, কোনো টেনশন নাই। হায় হায়, নাম এগুলো আর ভালো নাম নাই, ভালো নাম নাই। আর বিশ্বনবীর সুন্নত হলো সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তার সুন্দর একটা নাম রাখা লাগবে। কে হুজুর মিথ্যা কথা? সুন্দর নাম রাখা লাগবে, ভালো। পিঙ্কি, পিন্টি, হায় হায় না করছে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখবো একটু বলেন তো। আমি বললাম মা নাম রাখেন আব্দুর রহমান। কই কি বলেন, এগুলো তো নামের মধ্যে চাচা চাচা ভাব। আমাকে ফোন করে বলতেছে হুজুর একটা ভালো নাম বলেন। তা আমি বলতেছি নাম রাখেন আব্দুর রহমান, নামের বললে বলে চাচা চাচা ভাব। আমি বললাম কি নাম রাখেন? কইছে একটু ভালো, একটু আনকমন, একটু ডিজিটাল যেন মনে হয়, সুন্দর যেন মনে হয়। তো বললাম মা এলে ডিজিটাল নাম তো কোরআন হাদিসে নাই, তো ভালো একটা নাম রাখেন আব্দুল্লাহ। বলে কি বলেন, এটা তো একটা দিলদারের সিনেমার নাম। বলে আচ্ছা কথা, আপনার তো তাহলে সব মুখস্থ, তাহলে কি করা যায়? তাহলে ছেলের নাম রাখেন একটা ভালো নাম বলতেছি, এটা সাহাবীদের নাম মুসআব। সুবহানাল্লাহ বলেন। মুসআব ইবনে উমাইর নামের একজন সাহাবী ছিল, ঠিক না বেঠিক? বলছে মুসআব কি এক বাটপার, যেই নাম কই সেই নামই উল্টা পাল্টা। তো বললাম আপা আমি আর আপনার ছেলের নাম রাখতে পারলাম না, এখন আপনি আপনার ছেলের নাম চয়েস করেন। কইছে হুজুর আমি একটা নাম রেখেছি, আপনার সাথে একটু পরামর্শ করার জন্য ফোন দিয়েছি। আমার ছেলের নাম যদি আমি একটু রাখার জন্য নিয়ত করেছি, হুজুর আপনি আবার রাগ করেন না, মাইন্ড করেন না জান? না না রাগ করব না, বলেন কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম রাখতে চাই মিস্টার জন। আমি বললাম কি রে নামই লয়, কি নাম রাখবি? মিস্টার জন। ভালো নাম, আপনার ছেলে বড় হওয়ার আগে এলাকার মিস্টার হয়ে গেছে। হায় হায়, নামের সাইজ কি, নামের কি সাইজ! রাগ করেছেন ভাই, এই সলপলগুলাই তো বড় হয়া
আহা মা বাবা ছোট সোল 6 মাস 8 মাস বয়স হয়নি, ছেলের বাবা যখন একটু কাজে যাচ্ছে অফিসে, ঢাকায় তো অফিসে যায় না, মা এখন বলে তোমার আব্বুকে একটা টাটা দাও, ছেলে এখন করছে টাটা টাটা। এই ছেলে শিখাচ্ছেন টাটা, তোমার কপাল ফাটা, এই সন্তান বড় হয়ে কপালে মারবি ঝাঁটা। তুমি টাটা শিখে কে তোমার ছেলে শিখাও, বাবা তোমার বাবা যাচ্ছে বলো ফি আমানিল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? শিখাও, দোয়া শিখাও, দোয়া শিখাও, কত দোয়া আছে, কত দোয়া আছে শিখাও। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা, এগুলো দোয়া শিখাবেন ছেলে পেলে। রাগ করেছেন? এই সোলপলগুলো তো বড় হয়া ডিজিটাল কায়দায়, বাবার টাইম নাই, মায়ের টাইম নাই, পছন্দ হচ্ছে বিউটি, এখন বিউটির পিছনে ডিউটি করছে। এই ধান্দায় বাবা মা কত তোর বিয়ে দেবো, কত বিয়ে দেওয়া লাগবে না, আমি উমুক পাড়ার মেয়ে ভালোবাসি, যদি রাজি থাকেন তাহলে একসাথে। এখন মা বাবা চিন্তা করতেছে বাবা বিয়ে দেবো না, অন্য জায়গায় বিয়ে দেবো, বাবা তুই এলে করিস না, আমি হাজি মানুষ দেখে শুনে বিয়ে দেবো। আপনি মানে না নিলে আমাকে বলেন, আমি আপনার সম্পদ চাই না, চাই না রে গাড়ি বাড়ি, কিচ্ছু চাই না, আমি খালি বিউটি চাই। এই স্লোগান দিয়ে বিউটি বিয়ে করে নিয়ে যায় ঢাকাতে, এখন গার্মেন্টসে 2 চাকরি করতেছে। তো কয়েক মাস যাওয়ার পর প্রেমের তো বোঝেনি কথা, 2-3 মাস ভালোই কাটে, কথাকে বুঝছেন? যারা প্রেম করে বিয়ে করছে আর কি, যাই হোক আপনারা আবার রাগ করেন না। 2-3 মাস যাওয়ার পর ছেলে মেয়েকে দেখতে পারে না, মেয়ে ছেলেকে দেখতে পারে না, দুইজনের মধ্যে একটা রোগ সৃষ্টি হয়েছে, নাম হলো সন্দেহ। কি রোগ? এই সন্দেহ, স্বামী স্ত্রীর সন্দেহ করে, স্ত্রী স্বামীর সন্দেহ করে। হঠাৎ স্ত্রীর মোবাইলে রাত 12টায় কোকো করে মেসেজে সাউন্ড বেজে উঠছে, কথাকে বোঝা যায়, কোত করে উঠছে। ছেলে এখন চোখ খুঁজতে খুঁজতে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। চিন্তা করলে এত রাতে আমার বইয়ের মোবাইলে বিউটিফুল লেখা ওঠে, এই মহিলা ওঠো, বিয়ের আগে তো কি সুন্দর মোবাইলে সোনা জাদু, তুমি সারা দিন কাটে না, তুমি আমার দিন, তুমি আমার রাত, কত স্লোগান দিয়েছিলে, আমি একবেলা না খেয়ে থাকলে তুমিও না খেয়ে থাকছো, কি যে আদর মহাব্বত করছো বিয়ের আগে গো, আর তোমার মোবাইলে এত রাতে মেসেজ উঠছে বিউটিফুল, ব্যাপারটা কি? স্ত্রী এইবার চোখ ঘুষতে ঘুষতে বলে, ওরে স্বামী রে, আমার মোবাইলে লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। কথা কন ঠিক না বেঠিক? তার মানে সন্দেহর চোখ দিয়ে দেখলে তাই হয়, কথা কন ঠিক না বেঠিক? লেখা থাকে একটা, ওই পরে আর একটা। মন খারাপ করছেন? এলে লাভ বেরেস করে বিয়ে করিস না বাবা, দেখে শুনে মা বাবা যদি পছন্দ করে মুরব্বি দোয়া দিয়ে বিয়ে করব, ওর মধ্যে বরকত হবে, ঠিক না বেঠিক? আর নিজে মাতবাড়ি করে বিয়ে করব, বরকত হবে না, বরকত হবে না। এজন্য মুরব্বির দোয়া নেওয়ার দরকার আছে না? না, দোয়া নিয়ে বিয়ে করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ কারা কারা বিয়ে করনি, বাবা মার পাত্রী দেখা অবস্থায় বিয়ে করবা, বাবা মা যে পাত্রী দিয়ে বিয়ে দিবি, কারা কারা? 3-4 জন হাত তোলে, কি বাকি অনেকগুলো মানুষ তো বিয়ে করেনি। হায় হায়, এত এলাকায় বর, আর আমরা মেয়ে দেওয়ার জন্য কি কথা, বর খুঁজে পাই না, এত বড় এলাকা। বাবা তোমরা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করি, বাবা আমার গাইবান্ধা এলাকায় মেয়ে দিয়ে বিয়ে দেবো। রাগ করেছেন বাবা? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ডিজিটাল সমাজ, ডিজিটাল সমাজ ব্যবস্থা, এখন তো আর বিয়ার বাড়ি নাই, ওই বিয়ার বাড়িতে বড় বড় বক্স নিয়ে আইসা 5-7 দিন ধরে ডিক ডিক আওয়াজ দেয়, মাটি কাঁপে। এ কি বিয়ের বাড়ি গান বাজনা আছে না? নাই, হায় হায় হায়, মাটি কাঁপে দিচ্ছে। কি হচ্ছে? বিয়ে হচ্ছে। কার বিয়ে? মুসলমানের বিয়ে। আচ্ছা, হিন্দুর বিয়ে গান বাজনা হলে কোনো আপত্তি আছে, কিন্তু মুসলমানের বিয়ে যদি গান বাজনা হয়, হালাল না হারাম? এই তো সবাই জানেন। তারপরে কার কার ছেলের বিয়ে গান বাজাইছে? কয়েকদিন আগে আমার এক মুসল্লির মেয়ের বিয়ে পড়াইলাম, ভাই বিয়ে বোঝেন না কথা, আমরা হুজুর মানুষ বিয়ে টিয়ে পড়ান লাগে, বোঝেন না? যায় এক যুবক বিয়ে করবে রাচ্ছে, মুখ দাড়ি টাড়ি কিছু নাই, কথা বুঝছেন? যায় দেখে 8-10টা বক্স নিয়ে এসে খালি ঢিক ঢিক করে আওয়াজ দেয়, গান হচ্ছে সেই গান। আজকে বক্তা বা আলেম ওলামা নিষেধ করলে কয় হুজুরেরাও শুনছে, দেখছু? আমার মেমোরি ছাড়িয়ে দিচ্ছি, ভাই একটা গান ভাই কর, 5 লাখ টাকা পুরস্কার দেন। শোনা লাগে না, তোরাই তো পাগলা, তোরাই বক্সে বাজা। ওই দিক দিয়ে আমি হুজুর যখন হেঁটে যাই, কানত পড়লে মুখস্থ হয়, ঠিক না? আমি বিয়ে পড়াবার গেছি, যায় দেখি এক যুবক বসে আছে, তো বললাম, কে বাবা তুমি কি সূরা ফাতিহা জানো? চোখ ঘেমে গেছে,
কথা বুঝছেন? পাশে ওই যে কোলদারা থাকে, আপনাদের এদিক কি কয়? দুলে ভাই যায় না, সাহায্যকারী, কোলদারা, হেল্পার। ওরা করছে হুজুর সূরা ফাতিহা ধরেন না হুজুর। আমি কে রে, বিয়ে করবে রাচ্ছে সূরা ফাতিহা জানে না? এরকম লোক আছে না? না আছে না? না। বগুড়া মাটির ডালে একটা মাহাতির হোটেল আছে, ওই হোটেলে এক ভক্ত সারাদিন ওয়াজ বাজায়। কথা বুঝছেন? আমি বললাম কে বা তুই বিয়ে শাদী করছিস? কয় হ্যাঁ হুজুর বিয়ে করছি। বিয়ে করছো বা সত্যি? কয় হ্যাঁ হুজুর। কয় কি 3 ছেলের বাপ? তাই বা? আচ্ছা স্ত্রী সহবাসের সময় একটা দোয়া পড়া লাগে বাবা, তুই কি জানিস? কয় দত হুজুর, ওইটা কি দোয়া পড়ার টাইম? মানে এতটাই ব্যস্ত দোয়া পড়ার কথা মনে থাকে না। কথা কোন ঠিক না ব্যাঠি? এ রাগ করতেছেন ভাই, কথা শোনেন তো, যুবকের চোখ মুখ ঘামে গেছে ভাই। তা আমি কইলাম ভাই কি অবস্থা, সূরা ফাতিহা পারবেন না? তা ওর কথা নাই, একের জবান বন্ধ হয়ে গেছে, একের রুমাল দিছে ভাই, এতই শরম লাগছে। কথা বুঝছেন তো? পাশে কোলদারিরা করছে হুজুর বিয়ে পড়ালে আপনার দেয় কয় টাকা? কোন তো আপনি ভিজিট কত? ঠিক নাই, কেউ 500 দেয়, 1000 দেয়, 200 দেয়, কই 2000 টাকা দেয়। তাও সূরা ফাতিহা ধরে না, বিয়েটা ভাঙে না। এই কায়দা সমাজে আছে না? নাই। ঢাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এই জন্য গান বাজনা তাকায়া আজকে মুসলমানের বিয়ের বাড়িগুলো আর বিয়ের বাড়ি নাই, দেখে বোঝা যায় না এটা বিয়ের বাড়ি না কোন সিনেমার শুটিং এর একটা অংশ। ভিডিও লিয়েছে, ক্যামেরাতে ভিডিও হচ্ছে, খাচ্ছে ভিডিও, তারপরে ছেলে গোসল করে দিচ্ছে ভিডিও, হায় হায় হায়, ছেলে লুঙ্গি পরিচ্ছে সেটি ভিডিও, হলুদ হচ্ছে সেটিও ভিডিও, হায় 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 কি ভিডিও। আবার ওই যে বিয়ের আগে পাত্রী দেখার কি সিস্টেম, হায় 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 হায়। ছেলের দুলা ভাইরা যায় মেয়ে দেখতে, কে সুবহানাল্লাহ, ছেলের বন্ধু বান্ধব যায় মেয়ে দেখতে, কে যাবি আজকে? কয় ছেলের বন্ধুরা আসবি। তারপরে কে? ছেলের দুলে ভাইরা, সবাই যাবার মেয়ে দেখতেছে কঠিন কায়দায়, হায় হায়। কয় মা তুমি একটু হাসো তো। মেয়ে হাসতেছে, কয় দাঁত গুলো খুবই ভালো, দেখে মনে হয় ইঁদুরের দাঁত, বাড়িতে নিয়ে গেলে কাটা শুরু করবে। কথা কর। তারপরে করছে মা তোমার চুলগুলো দেখি, কে রে বান্দর, তোরা হলো ছেলের কে? দুলে ভাই। তোরা হলো ছেলের বন্ধু, ওই বন্ধুর জন্য কি বউ দেখা জায়েজ না হারাম? আরো আসতে কোন একই টেবিলে খাবার দিছে, অনেক কথা অনেক শিক্ষা আছে, হাসেন না খালি। একই টেবিলে খাবার দিছে, আপনার বাবা বসে আছে, আপনার শ্বশুর বসেছে, আপনার শালা বসেছে, আপনি বসেছেন, আপনার বন্ধু বসেছে, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। কথা ভালো করে বোঝেন, খালি সমাজের স্ট্যাটাস রক্ষা করেন না, আমল করেন, আমল। খাই রে স্ট্যাটাস আলাদা রে, মরে দেখ কবরে কোনো স্ট্যাটাস চলবে না, ওটা কেমনে ফাটাই খালি সেটা দেখিস। ফেরেশতারা রেডি হয়ে আছে, আল্লাহ পাঠিয়ে দে ডিজিটাল মুসলমান কেমনে সাইজ করা লাগে কবরত পাঠিয়ে দে, ওরা রেডি হয়ে আছে। কথা কোন ঠিক না? আপনার শ্বশুর মেয়ে খাবার বেড়ে দিচ্ছে, ঠিক না বেটি? আপনার বাবা বৌমা খাবার বেড়ে দিচ্ছে, আপনার শালা তার বোন খাবার দিচ্ছে, আপনি আপনার বউ আপনার সামনে খাবার দিচ্ছে। তাহলে কেউ দেখতেছে বইয়ের চোখে, কেউ দেখতেছে মেয়ের চোখে, কেউ দেখতেছে বোনের চোখে, কিন্তু আপনার বন্ধু আপনার বউকে কোন চোখে তাকাবে? এই খেয়াল করছেন? ওর চোখটা কি? ওর চোখটা হলো কঠিন চোখ, বিষাক্ত সাপের চাইতে ভয়াবহ। আমার বউ তো দেখতে খুব একটা ভালো না, বন্ধু যে একটা মাল পাইছে রে, যাক দোস্ত যদি সুযোগ পাই কোনোদিন। রাগ করেছেন না? এই জন্য বন্ধুকে বউ দেখানো জায়েজ না হারাম? আপনার দুলা ভাইকে বউ দেখানো জায়েজ না হারাম? হ্যাঁ, মেয়ে দেখো তোমরা যাই বিয়ে করবি তাই বউ দেখবি, ওর মাও যায় দেখবি, ওর বাপ যায় দেখবি, তোরা কে রে? তোরা দুলে ভাই বন্ধু কি রে, কি শুরু করছো তোরা? হ্যাঁ, মেয়ে কয় মা একটু হাঁটো তো দেখি, হাঁটো। মেয়ের হাঁটন দেখে, দাঁত দেখে, চুল দেখে, কেরে তুই এটা কি বিয়ে করবে গেছু না বাজারের গরু কিনবে গেছু? হ্যাঁ, রাগ করেছেন ভাই, রাগ করেছেন? এই কায়দায় মেয়ে দেখে আছে না? না। আবার তরুণ যুবকেরা হলুদের অনুষ্ঠানে কি ঢলাঢলি আর কোলাকুলি রে, বিয়ে করবি 100 আর 150 জন যায় হলুদের দিনে ওর বইয়ের গালটা টিপে লাল করে দেয়। হারাম কোন হারাম? জোরে কোন হারাম? যার মুখে হারাম বাড়ানো ওই ডাকাত।
পাক্কা ডাকাত, বাটপার, বিশ্ব বাটপার। এলে বিয়ে করা এইভাবে জায়েজ নাই ভাই। যাই বিয়ে করবি সুন্নতি তরিকায় বউ কেমনে দেখা লাগে আলেম ওলামার কাছে একটু শুনে নিন। যাই বিয়ে করবি শুধু তাই দেখবি, তাই দেখবি। একটা ছেলে বিয়ে করবি না, এখন জোর করে আব্বার বিয়ে দিলে চলবি? হ্যাঁ, ছেলে কচ্ছে আব্বা বিয়ে করবো না, বাপ কয় কিসব করবো না, কয় না এখন বিয়ে করবো না, কয় না কিসব করবো না, করাই লাগবে বিয়ে, কয় না আব্বা করবো না, কয় তুই না করলে তোর বাপ করবি রে। সো গাইস, একটা কথা বলবো, হুজুর কিন্তু হাসি মজাকের মধ্যে সিরিয়াস পয়েন্টগুলো বলে দেয়, সত্যি কথা। এক্ষেত্রে হুজুরের কথা বলবো যে একটা একটা পয়েন্ট হাসির মধ্যে যে মেন সিরিয়াস পয়েন্ট টিপগুলো বলে না, জাস্ট মন ছুঁয়ে যায়। সত্যি আমার যত হাসার পরে যত হাসি তত কান্না, হাসাচ্ছে আমাদের, নিশ্চয়ই আমাদের হাসাচ্ছে, কিন্তু তারপরে যে পয়েন্টটা বলছে একটা মারাত্মক পয়েন্টগুলো, সিরিয়াস, এগুলো যদি ভেবে আমরা দেখি না, হুজুর সত্যি কথা ঠিকই বলেছেন। মানে হাসি মজাকের মধ্যে দিয়ে সত্যি গোলাম রাব্বানী হুজুর ভিডিও কিন্তু প্রত্যেকটা খুবই খুবই সুন্দর হয়। হাসি মজাকের ছলে কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে মেন মেন কথাগুলো বলে যায়। এটা যদি ডিপলিভাবে আমরা ভাবি, অনেকে ডিপলিভাবে ভাবে হাসি মজাকে নিয়ে নেয়, কিন্তু ডিপলিভাবে যদি আমরা এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বেস্ট ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। সত্যি হাসি মজাকের মধ্যে দিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও কিন্তু খুবই ভালো লাগে, মাঝে মাঝে একটু হাসি মজাক তো চলেই। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে সত্যি কিনা। তো চলো নেক্সট ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দেবো, কম ভালোবাসা দিতে থাকো। বাই বাই, টেক কেয়ার।